তো হবে, তুই ওয়েস্ট বেঙ্গলের ছাতু এনেছিস। সো গুড আফটারনুন। আজকে 6 সেপ্টেম্বর 2025 আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1:20। বৃষ্টি হচ্ছে প্রচুর। এখন আমাদের এখানে বৃষ্টি একটু কমেছে, বাট হ্যাঁ আজকের ভিডিওটা মানে আজ থেকে যে সিরিজটা চালু হবে সেটা পুরোপুরি হবে লাদাখ সিরিজের ওপরে। আর লাদাখ বললে একটুখানি আমি নস্টালজিক হয়ে পড়ি, বিকজ আমি যখন আমি বাইক কিনি, যখন রাইডিং জিনিসটা বুঝতে থাকি 2015 সালে আমার একটা স্কুটি কেনা হয়েছিল। সেখান থেকে আমি স্কুটিটা কিনে আমি প্রথম যাই পুরুলিয়া পাহাড়ে, অযোধ্যা পাহাড়ে। তো সেখান থেকে আমি আস্তে আস্তে রাইডিং জিনিসটাকে ফিল করতে চাই। আর আজকে দাঁড়িয়ে 2015 সাল থেকে 2025 সাল, প্রায় 10 বছর পর আজকে আমি বেরোতে চলেছি লাদাখের জন্য। তো আমার সাথে কে যাচ্ছে? আমার সাথে ডেফিনেটলি আমার ওয়াইফ আর আমার এক বন্ধু প্রিয়াংশু আর তার ওয়াইফ। তো এই 4 জনে মিলে আমাদের সাথে পুরো লাদাখটাকে এক্সপ্লোর করব। আর হ্যাঁ, লাদাখ বলতে একটা কথা এখন যেটা সবার মাথায় ঘুরছে যে এই বৃষ্টির সময়তে লাদাখ কী করে যাব। তো হ্যাঁ, এখন কিছু কিছু জায়গা রাস্তা বন্ধ আছে, যেরকম জম্মু শ্রীনগর যে হাইওয়েটা, যে ন্যাশনাল হাইওয়ে NH-44, ওটা পুরো ক্লোজ। মানালি থেকে যে NH-টা আছে, মানালি লে হাইওয়েটা আছে, সেটাও পুরো ক্লোজ। বাট স্টিল দেয়ার আর সাম ওয়ে আছে, কিছু কিছু রাস্তা খোলা আছে। তো সেখান থেকে আমরা যতটা পারবো লে লাদাখের দিকে এগিয়ে যাব। তো আজকে হচ্ছে আমাদের ট্রেন, এখন ঘড়িতে 1:30 বাজে। ট্রেন হচ্ছে রাজধানী। অলরেডি আমার গাড়ি আর আমার বন্ধুর প্রিয়াংশুর গাড়ি অলরেডি পৌঁছে গেছে দিল্লি স্টেশনে। কালকেই পৌঁছে গেছে দিল্লি স্টেশনে। সো এখন আমরা একটু প্যাকিং করছি, লাস্ট মুমেন্ট যে প্যাকিংগুলো হয় সেগুলো করে নিচ্ছি। তো কী কী নিয়েছি আমাদের সাথে আমি একটুখানি একটা জাস্ট ভিউ দিয়ে দিই। তো ফার্স্ট হচ্ছে এই স্যাডেল ব্যাগ। এই স্যাডেল ব্যাগের মধ্যে জামাকাপড় সব রেখেছি। এর মধ্যে আছে জুতো আছে, আর এর ভেতরে অক্সিজেন সিলিন্ডার একটা রাখা আছে, আর এখানে 2টো অক্সিজেন সিলিন্ডার রেখে দিয়েছি আমি। আর এখানে একটা স্যাডেল ব্যাগ। এই ব্যাগটার মধ্যে আছে মানে বাইকের জিনিসপত্র, যেগুলো আমি গিয়ে সব এই ব্যাগটা মোটামুটি খালি হয়ে যাবে। এর মধ্যে যা আছে আমরা সব কিছু পরে নেবো বা আমরা এগুলো সব বাইকের মধ্যে লাগিয়ে দেবো, সেগুলো আমি সব এই ব্যাগের মধ্যে নিয়েছি। এখানে লুকিং গ্লাস থেকে আরম্ভ করে আমার উইন্ডশিল্ড আছে, আমার গ্লাভস সব কিছু আছে। আর এটা হচ্ছে টপ বক্স। এর মধ্যে খাবার জিনিস, এর মধ্যে ওষুধপত্র, এর মধ্যে এগুলো ফ্লাফি জিনিস এরকম সব জ্যাকেটস ব্যাগেরা সব কিছু এর মধ্যে দিয়ে, যাতে একটু হালকাও হয় বাট ফোলা জিনিসপত্রগুলো যাতে এর মধ্যে ঢুকে যায়। তো এই একটা ব্যাগ আমাদের হচ্ছে, এই একটা টপ বক্স আমাদের আছে, আর এই 2টো ব্যাগ, আর এই একটা ট্যাঙ্ক ব্যাগের মধ্যে আমি আমার সব ক্যামেরা নিয়েছি, আর কিছু বডি স্প্রে আছে, টায়ার ইনফ্লেটার আছে। হ্যাঁ, কী সেফটি প্রিকশনস নিয়েছি, মানে ওষুধপত্র তো মিনিমাম আমাদের নিতে হবে, যেগুলো নর্মাল ওষুধ, জ্বর গা ব্যথা এমনি ওগুলো সব চলবে। আর তার সাথে গাড়ির কী জিনিসপত্র আমি নিয়েছি সেটা হচ্ছে ফার্স্ট এই টায়ার ইনফ্লেটারটা। এটা আমার খুবই কাজের জিনিস। এটা আগের বার যখন স্পিতি গেছিলাম চন্দ্রতালে গিয়ে এটা খুবই কাজে লেগেছিলো আমার। আর হচ্ছে আমি পাংচার কিট নিয়েছি, ভগবান না করুক পাংচার হোক, তো পাংচার কিট নিয়েছি। আর বেসিক্স কিছু জিনিসপত্র আপনার তোমাদের হচ্ছে অ্যালিন কি বলো, র্যাঞ্চ বলো, যেগুলো গাড়ির সাথে দেয় আর কি, তো সেগুলো নিয়েছি। সো চলো, এই পুরো সিরিজটার মধ্যে প্লিজ তোমরা আমার সাথে থেকো। আমি চাই আমার সাথে তোমরাও এই পুরো সিরিজটাকে এনজয় করো, পুরো লাদাখটাকে ঘুরে দেখাতে পারো যতটা পারবো। আমার কাছে হ্যাঁ ড্রোন নেই, সেরকম ভিউ দেখাতে পারবো না, বাট যতটা পারবো আমি, যেটা আমার চোখ দিয়ে দেখবো সেটা যতটা পারবো আমি এই ক্যামেরার মাধ্যমে, এই ফোনের মাধ্যমে, তোমরা যারা দেখছো, তোমরা যারা টিভিতে ফোনে যারা দেখছো, তাদের মাধ্যমে আমি এই আমার ভিউস, আমার সব কিছু আমি যেটা দেখছি সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো। তো চলো দেরি না করে এখন আমি লাস্ট মুমেন্ট প্যাকিংগুলো করে নিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। সো ঘর থেকে বেরোনোর পর আমি বলেছিলাম ক্যাবে মিট হবে, বাট সিরিয়াসলি ক্যাবে মিট হয়নি, কারণ একটু লেট হয়ে গেছিলো আমার। তার থেকেও বেশি লেট হয়েছে স্যারের। হ্যাঁ, ডেফিনেটলি ওর দোষ নেই, ওর যে ক্যাবটা করে এসেছিলো সেই ক্যাবটা অ্যাক্সিডেন্ট হয় না, প্রচুর বড় একটা মানে ব্যাপার হয়ে গেছে, যা করে ট্রেন ধরেছে ওটা একটু পরে আস্তে আস্তে বলা হবে। বাট এখন এসে গেছি আমরা পরেশনাথ স্টেশনে। একটু ডিনারটা তুলে নিই পরেশনাথ স্টেশন থেকে, তারপর আমি কন্টিনিউ করছি।
তো আমরা ফাইনালি এসে পৌঁছলাম পরেশনাথ স্টেশনে, আর এখান থেকে উঠবে আমাদের ডিনার। সো দাদা এসছেন ডিনার নিয়ে। এই তো এই দাদা সো ফাইনালি আমাদের লাদাখের ট্রিপ শুরু হলো। আর এই ট্রিপটার জন্য বেসিক্যালি আমরা ছ মাস ধরে ওয়েট করছি, বিকজ আমি যখন মনে আছে আমার 6 মাস আগে আমি টিকিট কেটেছিলাম আমার অফিসে বসে, সেদিন থেকেই ওয়েট ছিল আমার। তারপর এই যে মহারাজ বাইক কিনেছে, জিনিসপত্র সব কিছু কিনেছে, কিনে লাদাখ যাচ্ছে। হ্যাঁ, দম আছে। আর আজকে ট্রেনটা জাস্ট মিস করতে করতে কয়েক সেকেন্ডের জন্য ব্যাগ ছোঁড়াছুঁড়ি করে উনি ট্রেনটা ধরেছেন। দোষটা ওর নয়, বাট স্টিল। তো এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার রাইড করছি, বাট অ্যাডভেঞ্চার আমাদের এখন থেকেই শুরু হয়ে গেছে। ট্রেন ধরা থেকে আরম্ভ করে সব কিছুতে অ্যাডভেঞ্চার। আর রাস্তার আপডেট বলতে এখন বেসিক্যালি লে যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে জম্মু টু শ্রীনগর, সেখানে অনেক কিছু ব্লকেজ আছে। বানিনালা বলে একটা জায়গা আছে, সেখানে ব্লকেজ আছে। তো দেখা যাক কত দূর কি পৌঁছতে পারি। আজকে তো পুরো দিনটা ট্রেনেই কেটে যাবে। কালকে সকালবেলা উঠে আমরা কালকে সকালবেলা উঠে আমরা জালন্ধর অবধি যেতে পারবো। তো জালন্ধর অবধি যাব, তারপর ওখান থেকে হ্যাঁ বেসিক্যালি আই হোপ এটা অ্যাচিভেবল, বিকজ 385 কিলোমিটার্সের মতো আছে। তো লেটস সি কত দূর কি হয়। একটা জিনিস দেখাতে চাইছি। হ্যাঁ, এই অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের মধ্যে আমরা ডিনার আনার কথা ছিল মিস্টার প্রিয়াংশু, তো কোনো রকমভাবে ও পারেনি, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে। মায়ের কাছে হচ্ছে ঠিক পনির রান্না করে কাকিমা রান্না করে পাঠিয়েছে, সেই কাকিমাই এবার পনিরটা বাড়ি নিয়ে যাচ্ছে। তো এখানে আমরা এই ডিনারটা অর্ডার করেছি, এটা 300 টাকা নিয়েছে। আর প্রিয়াংশু বলছিল সেই হাতের টেস্টটা পাওয়া যাবে না কাকিমার, যে তত ভালো করে করেছে। দেখা যাক, কাকিমার হাতে পনির অন্য একদিন গিয়ে কাকিমার বাড়িতে রিল্যাক্সে বসে খাওয়া হবে। আজকে এটা দিয়ে আমাদের এখন কাজ চালাতে হবে। আর মোটামুটি রোড আমরা যেটা রুটটা দেখে রেখেছি সেটা জম্মু থেকে উধমপুর হয়তো হবে না, কারণ এখনও রাস্তা ব্লক রয়েছে। আমরা মুঘল রোড বলে একটা যে রয়েছে, ওখান থেকে আমাদের শ্রীনগর যাওয়ার একটা প্ল্যান রয়েছে। আর কালকের মধ্যে যদি রাস্তা খুলে যায় বা মানডে মর্নিং যদি রাস্তা খুলে যায়, আমরা ওই রাস্তা উধমপুরের রাস্তাটাই নেবো, সেটাই ঠিক করে রেখেছি। এবার দেখা যাক কী হয়। আর যদি 2 থেকে 3 মিনিটের জন্য মহাপুরুষ যদি লেট করতেন, তাহলে আমাদের আজকে এখানে অনেক বেশি, হ্যাঁ 2 মিনিট 1 মিনিট ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, মানে 1 মিনিট যদি লেট করতেন, তাহলে এই মহাপুরুষ ছাড়া আমরা 3 জনে মিলে আজকে ট্রেনে করে যাচ্ছি। মহাপুরুষ কালকে ফ্লাইটে করে আসতো। তারও একটা গল্প। ওকে, সো ফ্লাইটে ওঠার সময় মহাপুরুষ ফোনটাকে পকেটে রেখে নিচে পড়ে গেছে। ফোনটা নিচে পড়েছে, মানে কোথায় পড়েছে? ট্র্যাকের মধ্যে পড়ে গেছে। সো ফোনটাকে তো আনতে হবে, বিকজ বিজনেসম্যান আমার ভাই। সো ফোনটাকে আনার জন্য কি কুরিয়ার করব? আপনারা কি ভাবছেন? কুরিয়ার নয়, ওর বন্ধু আসছে কালকে ফ্লাইটে করে। তার জন্য আমরা 13,000-এর টিকিট কাটা হলো। বন্ধু 12,000-এর টিকিট কাটা হয়েছে। ফোনটার দাম 1,25,000, তো 10% টিকিটে চলে গেল। তো ডেপ্রিসিয়েশনটা এই বছরটা খুব বেশি হবে ওর ফোনের। সো ফোন নিয়ে কালকে আসবে, এসে ফোনটাকে আমরা হ্যান্ড ওভার পাবো ওর থেকে। আর ফোনের সাথে সাথে ম্যাডামের অনেক জিনিসপত্রও আসছে মনে হয়। ভাবছি পনিরটাও নিয়ে নেব, কার্ড, লকারের চাবি সবকিছু সেই দাদার থেকে যেহেতু আসছে ফ্লাইটে করে, সমস্ত কিছু দাদাকে দিয়ে পার্সেল করিয়ে দেবো। আর কিছু করার নেই, আপনি। আর ভাবছি আজকে কাকিমার পনিরটা পার্সেল করে নেবো কালকে। খুব এক্সপেন্সিভ হয়ে যাবে, বাট স্টিল কিছু খুব এক্সপেন্সিভ হয়ে যাবে। সো এইসব চলছে এখন। আর ডিনার আমাদের চলে এসছে। ডিনারটা আমরা শুধু এইটা খাবো না, প্লিজ না, আমাদের রুটিটা ট্রেনে উঠেছে, বাট পনিরটা উঠতে পারেনি। সো এটা হলো যে জিনিসটা অ্যাকচুয়ালি জিনিসগুলো যখন ও উবের করে এসছে, ক্যাবে ছিল, ক্যাব থেকে নেমেছে, ট্রেন অলরেডি স্টার্ট হয়ে গেছে, সে ট্রেন চালু হয়ে গেছে। ও উবের গাড়ি থেকে মাল নামিয়ে ছুঁড়ে দিচ্ছে, একদম ফার্স্ট বগিতে ও জিনিসপত্র ছুঁড়ে দিচ্ছে। লাস্টে অভিদা সৈকতে জামাইবাবু লাস্ট ব্যাগটা ড্রাইভার নিয়ে দৌড়চ্ছিল, সেই ড্রাইভার হোঁচট খেয়ে পড়ে গেছে। সেই ড্রাইভারকে তুলতে গিয়ে ও ফোনটা ফেলে দিয়েছে। কিন্তু মানে এত কপাল ভালো, অভিদা একদম সুপারম্যানের মধ্যে সে বাইকটা লাগেজটাকে নিয়ে একদম ট্রেনে হ্যান্ডেল ধরে মাল তুলে দিয়েছে। মানে আরপিএফ এর যারা লোক রয়েছে, পুলিশ সবাই অবাক হয়ে গেছে। প্ল্যাটফর্মে মানে মুভি দেখছিল বলতে গেলে, কোনো মুভি শুটিং হচ্ছে, ডিডিএলজি পার্ট 2 শুটিং হচ্ছিল, স্যার দৌড়াচ্ছে কেন? লাগেজ ডিডিএলজি আজকে হয়ে গেছে, কাজল ছিল না, এখানে লাগেজ ছিল, একদম লাগেজ ছিল ফেলা হচ্ছে। আজকে যেই হরিবল একটা এক্সপিরিয়েন্স, যেটা আমার চোখে দেখা, যখন আমি একটা লাগেজ নিয়ে কম্পার্টমেন্টে ঝুলছি, যে ক্যাবওয়ালা ড্রাইভার ও ইন্সপিরেশনাল, যাতে আমি ট্রেনটা মিস না করে যাই, লাগেজটা মিস না করে যাই, ও বেচারা আমার পেছনে একটা লাগেজ নিয়ে দৌড়াচ্ছিল যাতে আমি ওটাও তুলতে পারি। বাট
বাই এনি চান্স ও হোঁচট খেয়ে পড়ে যায়। আর সেকেন্ড টাইমলি আমি ওকে তুলতে গিয়ে আমার বুক পকেটে ফোন ছিল স্যামসাং S24 আলট্রা, সেটা খুব আমার একটা ড্রিম ফোন, খুব কষ্ট করে কিনেছি, সেটা একবার ড্রপ খেয়ে ফ্লিপ খেয়ে ট্র্যাকের মধ্যে পড়ে যায়। বাট লাকিলি বাই RPF টিম ওরা আমার ফোনটা দেখতে পেয়েছে যে রানিং অবস্থায় পড়ে গেছে, ওরা তুলে নিয়ে আমাদের ফ্যামিলি রিলেটিভ গেছিলো তাদের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। এখন ঠিকঠাক আছে, ফোন আসছে, হ্যাঁ একটু এক্সপেন্সিভ হয়ে গেল বাট ফোন আসছে, আর আমরা কালকে আরামসে দিল্লি থেকে টুয়ার্ডস জালন্ধর কন্টিনিউ করতে পারবো। সো চলো এখন আমরা ডিনার ফিনার কমপ্লিট করি, আর তো বেশি কিছু দেখানোর নেই, রাতের ট্রেন, বাইরে কিছু দেখা যাচ্ছে না, ডিনারটা কন্টিনিউ করবো, কমপ্লিট করবো, তারপরে কালকে সকালবেলা একদম দেখা হচ্ছে। তো চলো। So good morning from somewhere which is very close to New Delhi. হয়তো আমরা আর 2 ঘন্টার মধ্যে নিউ দিল্লি পৌঁছে যাব, আর তার আগে এই যে এত কিছু ওষুধ খাওয়া হচ্ছে, বিকজ আমরা আজ থেকে ডায়ামক্সা খাওয়া শুরু করবো। 2-3 দিন লাগবে, তার মধ্যে অনেকগুলো হাই অল্টিটিউড পাস আমাদের ক্রস করতে হবে। তো এখন কিছু মেডিসিনস খেয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা নিউ দিল্লিতে নামবো ওই 10:05-এ। আর 10:05-এ নামার পর আমাদের বাইকগুলোকে দেখতে হবে, বিকজ 2 মিনিট পর আসতে হবে দাদা। এসে তখন আমাদের বাইকগুলো দেখতে হবে, বিকজ 2 দিন ধরে বাইকটা পড়ে আছে নিউ দিল্লি স্টেশনে, সেটাও দেখতে হবে। আর মেবি ঠিক আছে। হ্যাঁ, আর ফোনটার ব্যাপারে যিনি ফোন নিয়ে আসছেন তিনি এখন নিউ দিল্লি চলে এসছেন, উনি মেট্রো ধরে নিচ্ছে এয়ারপোর্ট থেকে, সো উনিও পৌঁছে যাবে, সব ঠিকঠাক আছে আপাতত। কী ওষুধ খাবো আমি এখন? ডায়ামক্স, গ্যাসেরও সব কিছু, আর ডায়ামক্স আসতেই খাবে তো? ঠিক আছে। সো আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি, আর এরপর তো যুদ্ধ শুরু। আজকে আমাদের নাইট স্টে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জালন্ধরে। আর হ্যাঁ, এখন একটু ওয়েদারটা ক্লাউডি আছে, কিছুক্ষণ আগে অবধি ক্লাউডি ছিল না, সানি ছিল, বাট ক্লাউডি হয়ে গেছে। দেখছি কতদূর কী হয়, সব কিছু আপনার সাথে শেয়ার করবো। এখন ওষুধগুলো খেয়ে নিই আর ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। সো আমাদের এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে ছাতু, এর আগে আমরা চাটা খেয়ে নিয়েছি, তো ব্রেকফাস্টে ছাতু গোলা হচ্ছে। তো কীভাবে গোলা হচ্ছে একটু দেখা যাক। কি ছাতু? এর সাথে আবার লেবু আছে, লঙ্কা, পেঁয়াজ, মানে বিশাল ব্যাপার। রাজধানী এক্সপ্রেসে ফুড আমরা নিই কিন্তু এর থেকেও ভালো কোয়ালিটির ফুড আমরা এখন খাওয়া দাওয়া করছি, একদম হেলদি, টেস্টি হয়ে গেছে ভাই। চিনিটা গুলেছে, দেখ চিনি তলাতেই আছে, একটু বাদে খাবো আমরা, চিনিটা গুলে যাবে। চিনিটা গুলে যায়। এই ছাতু সবুজ হয়ে যাচ্ছে কেন? সবুজই তো হবে, তুই ওয়েস্ট বেঙ্গলের ছাতু এনেছিস। আমরা পার্সেল অফিস থেকে গাড়ি নিয়ে নিয়েছি, আর সত্যি ফিঙ্গার ক্রস যে আমাদের গাড়ি একদমই অক্ষত রয়েছে, তেমন কিছুই ঠাকুরের ইচ্ছে সমস্যা হয়নি, যেটা আমরা খুব ভয় পাচ্ছিলাম যে আমরা ট্রেনে করে গাড়ি পাঠাচ্ছি, আদৌ গাড়িটা ঠিকমতো যাবে কি না। কারণ অনেক ভিডিওতে দেখেছি সবাই মানে মুভার্স অ্যান্ড প্যাকার্স দিয়ে বা আরেকটা কী রয়েছে সেফএক্স দিয়ে এরা এ সমস্ত জায়গা থেকে পাঠায়। তো আমরা রাজধানীতে পাঠিয়েছিলাম। আপনারা যদি জানতে চান পার্সোনালি আমাদের কমেন্ট করবেন বা ইনবক্স করবেন, আমরা সৈকত সমস্ত ডিটেলস দিয়ে দেবে। আর আমি দেখলাম যারা হচ্ছে পার্সেল বাই কার করে বড় বড় ট্রাকে, তাদের থেকে কস্টিংটা একটু কমই পড়েছে আমাদের এই গাড়িগুলো পাঠাতে। আর এখন সমস্ত ফিটিংসগুলো গাড়িতে করা হচ্ছে, এই লাইট বলুন, আমাদের এই শিল্ড বলুন, এগুলো অলমোস্ট অনেকটা হয়ে গেছে। আর প্রিয়াংশু আর সৈকত দুজনেই করছে। তো হাউ ইজ দ্য জোশ? ভেরি হাই, বাট এখন খুব গরম লাগছে, এত কষ্ট বুঝতে পারছি না। দিল্লি এই আমার হাতে রয়েছে। दिल्ली की गर्मी से मुझे लग रहा है कि आज सारा पसीना के साथ अंदर जितना पानी है वो भी बह जाएगा। তো আমরা মোটামুটি এই এখানে জিনিসপত্র রয়েছে, আমাদের সমস্ত নিগার ঠাট সব রয়েছে। অ্যাকচুয়ালি এত হ্যাপাচাক হয়ে গেছে কালকে থেকে, এখন তো মানে খুব টেনশনে ছিলাম গাড়িটা কেমন আসবে। এখানে একটু নয়েজ রয়েছে, যেহেতু একদম রোডের ওপরে বুঝতেই পারছেন, কারণ একটা দিল্লির আমি কয়েকটা জিনিস দেখলাম, একদম লোকেরা মানে কোনো রকমভাবে সহযোগিতা করে না। কারণ আমরা চেয়েছিলাম একটু ছায়ায় দাঁড়িয়ে, যেহেতু টাইম টেকিং ব্যাপারটা, ছায়ায় দাঁড়িয়ে আমরা হচ্ছে এগুলো সমস্ত কিছু ফিটিংস করবে। এটা হচ্ছে পার্সেল অফিসের এক্সিটটা, আমরা এই রাস্তা থেকেই, এই সোজা রাস্তা থেকে আমরা এসেছি।
কোথাও কেউ কোনো মানে কেউ দাঁড়াতেই দিচ্ছে না আমাদের গাড়িটাকে ঠিক করার জন্য। লাস্টে বাধ্য হয়ে আমরা এরকম খাওয়ার জায়গা রয়েছে ওখানটা আমরা দুজন মিলে গাড়িটা ঠিক করছে, আমরা হেল্প করে দিয়েছি টুকটাক। একটা কুলিকে দিয়ে আমরা মালপত্র আনিয়েছি। তো আর ওখানে ব্ল্যাকে পেট্রোল কিনতে হয়, কারণ সবাই জানেন যারা ট্রেনে করে গাড়ি পাঠান একদম গাড়ির মধ্যে যাতে কোনো পেট্রোল না থাকে ওরকমভাবে গাড়িটা পাঠানো হয়েছে। আমরা এখন এখানে 1 লিটার করে পেট্রোল নিয়ে দুটো গাড়িতে দিয়েছি, আর দুটো গাড়ি ওরা স্টার্ট দিয়ে দেখে নিয়েছে, গাড়ি দুটো ঠিকই আছে মোটামুটি। আমাদের সব জ্যাকেট ট্যাকেট এখন পরবো, এত গরম কি বলবো। দেখা যাক, আমরা চাইছি এই মানে এখন তো কষ্ট হচ্ছে অবশ্যই, কিন্তু আমরা চাইছি এই গরমটা মানে গরম না, এই যে ওয়েদারটা, এই সানি ওয়েদারটা আমাদের জম্মু কাশ্মীরেও পাই। কারণ আমাদের প্রথমে মানে প্ল্যান ছিল মানালি হয়ে যাওয়ার, কিন্তু সবাই জানেন মানালির কি কন্ডিশন এখন, এখনও রাস্তা সব হয়তো খোলেনি বা আপডেট পাচ্ছি কিছু কিছু করে খুলছে। শ্রীনগরেও কিছু কিছু জায়গা একদম বন্ধ রয়েছে, তাও দেখছি, চেষ্টা করছি যতটা পসিবল হয়। এখন মোটামুটি গাড়িটা ঠিক করে আমরা এখানে কিছু সকালবেলা ছাতু খেয়েছি, আপনারা দেখেছেন ছাতু বানিয়েছিলাম, ছাতুর ঘোল, ওইটা খেয়ে আমরা গাড়িটারি সমস্ত কিছু করলাম। এবার একটু কিছু জল খাবার মানে টুকটাক খেয়ে আমরা স্টার্ট দেব। আর যখন স্টার্ট দেবে সৈকত আপনাদের সাথে একদম সমস্ত ইনফরমেশান, আমাদের পুরো জার্নি, যদি সমস্ত ডিটেলস আপনাদের জানতে হয়, কীভাবে ঘুরলাম, কোথায় থাকলাম, পুরো প্রত্যেকটা এপিসোড প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখতে হবে। আশা করি ভালো লাগবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। পার্সোনালিও কেউ কমেন্ট করতে পারেন। এই যে আমাদের চ্যানেলের নাম বাইকার বাবাই, অনেকে যারা সাবস্ক্রাইবার আছে বা ফ্রেন্ডসরা যারা ফলো করে তারা জানে। তো এখন সৈকত এটা ফিটিংসগুলো করে নিক, প্রিয়াংশু আর সৈকত, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন প্রিয়াংশুর জন্য ওয়েট করছি, প্রিয়াংশু আসছে, এই মিস্টার প্রিয়াংশু চলে এসছে। তুমি কি ম্যাপে গাড়ি বেড়েছো তো? আমরা পার্সেল অফিস ওই এক্সিটটা থেকে বেরিয়েই একদমই হাতের সামনে রয়েছে সেই ডান দিকটা নিয়েছি। এই রাস্তাটা ঠিক আগের মধ্যে চেনা মনে হচ্ছে, স্মৃতি যাওয়ার সময় আমরা এই রাস্তায় নিয়েছিলাম। তো এখন আগে পেট্রোলটা ভরবো, কারণ 1 লিটার পেট্রোল ভরা হয়েছে। পেট্রোলটা ভরার পর আমাদের জার্নি স্টার্ট হবে। এই যে পেট্রোল পাম্প, আগেরবারও এই পেট্রোল পাম্পেই আমরা তেল ভরেছিলাম স্মৃতি যাওয়ার সময়। Concrete dreams where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful sound